6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলেন। তৃণমূল এই সিদ্ধান্তের সঙ্গে সহমত ছিল না কখনোই। দল হুমায়ুনের থেকে দূরত্ব তৈরি করেছিল। তবু অনর হুমায়ুন বাবরি মসজিদের পাশাপাশি নিজের নতুন দল তৈরির কথা ঘোষণা করে দলের অস্বস্তি আরও বাড়িয়েছিলেন। এবার হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। আমরা একসাথে রয়েছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, বাংলায় একসাথে থাকি, কোনো ডিভিশন নেই। কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব, কখনো বাবরি মসজিদ তৈরি করছে। কি হনুমানের রাজত্ব? বৃহস্পতিবারই বহরমপুর স্টেডিয়ামে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় উপস্থিত হয়েছিলেন ভরতপুরের বিধায়ক, কিন্তু তাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। এরপর জনসভার মাঝেই ফিরহাদ হাকিমের ঘোষণার কথা জানতে পারেন। এরপরই সভাস্থল থেকে বেরিয়ে যান। ফিরহাদ হাকিম অভিযোগ করেন বিজেপির সঙ্গে যোগাযোগেই কাজ করছেন হুমায়ুন। হুমায়ুন পাল্টা আক্রমণ করে বলেন আরএসএস তৃণমূল সরকার চলছে। 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করে সব তথ্য ফাঁস করবেন বলেও হুঁশিয়ারি দেন। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট চলছে। আপনি ভরতপুরের বিধায়ক, কিন্তু আপনি বেলডাঙ্গায় কেন? কৈফিয়ত দেব না, কোনো কৈফিয়ত দেব না। ববি হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেব না, কোনো কৈফিয়ত দেব না। আপনি কি দল ছাড়বেন? কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। মুর্শিদাবাদের সভা থেকে নাম না করে হুমায়ুনকে পোকামাকড়ের সঙ্গে তুলনা করেন মুখ্যমন্ত্রী। সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, শাকের থেকে যেভাবে পোকামাকড় ফেলে দেন সেভাবেই ফেলে দেবেন। ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। এসব দেখবেন না, এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তাধারা হবে, সবসময় পজিটিভ হতে হবে। কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে। এর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করেন হুমায়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুন করেও ফেলতে পারেন আশঙ্কা প্রকাশ করে বলেন, তবে এত সব কিছুর পরেও বাবরি মসজিদ নিয়ে নিজের সিদ্ধান্ত বদলাবেন না জানিয়ে দেন। মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। অধীর চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে। 30টা মানুষকে খুন করেছে, 5 বারের সাংসদ হয়েছে। তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। আপনি খুনের আশঙ্কা প্রকাশ করছেন? নিশ্চয় এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে, খুন হতেও প্রস্তুত আছি। এতদিন পরে কেন প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির। আগেও অনেকবার বিপজ্জনক মন্তব্য করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙতে চেয়েছেন। তখন কেন চুপ করে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? হুমায়ুনের সাসপেনশনের পর হুমায়ুন মমতাকে একই সঙ্গে আক্রমণ শ্রমিক ভট্টাচার্য। আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা, আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? তো এগুলো সম্পূর্ণ নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না। গত কয়েক বছরে জেলা রাজনীতিতে অধীর চৌধুরীকে টানা আক্রমণ করে গেছেন হুমায়ুন কবির। 2024 সালে লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে পরাজিত হন অধীর চৌধুরী। ইউসুফ পাঠানের জয়ে বড় ভূমিকা ছিল হুমায়ুন কবিরের। সাসপেনশনের পর অধীর বললেন,
কাজ ফুরিয়ে গেছে, এবার হুমায়ুনকে ছুঁড়ে ফেলল তৃণমূল। তো দিদির এইটা যে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল, আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে। আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে ফেলে। এই তৃণমূলের একটা নেতার এই হাল হয়েছে, হুমায়ুনের সেই হালই হলো। তো বাংলার মুখ্যমন্ত্রী আজ এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে। মুর্শিদাবাদের রাজনীতিতে ভারসাম্য পাল্টাচ্ছে, হিন্দু ভোট একত্রিত করে বিজেপি ক্রমশই শক্তিশালী হচ্ছে। হুমায়ুন যদি আলাদা দল করেন, সেক্ষেত্রে মুসলিম ভোটের একটা বড় অংশ সেদিকে যাওয়ার সম্ভাবনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হুমায়ুনের সাসপেনশনে সুবিধা হবে বিজেপির। নিউজ টাইম।